হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। আমরা যাত্রা শুরু করছি শিয়ালদা থেকে। আমার বন্ধুর বাড়ি পুজো উপলক্ষে আমরা যাত্রা শুরু করেছি। দিনটা ছিল 17ই মার্চ। শিয়ালদা স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছি। এই যে পুজো শুরু হয়ে গেল, এখানে সবাই আছে, ঠাকুরমশাই আছে এবং পুজো হচ্ছে। আমার ওই বন্ধু অয়নের বাড়িতে আমরা সবাই গেছি বন্ধুরা মিলে। এই যে ঠাকুরের মূর্তিটা, খুবই সুন্দর ঠাকুরের মূর্তিটা দেখুন। তো তারপর পুজো শেষে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। অয়ন আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলো আশেপাশে কিছু ভালো জায়গা দেখানোর জন্য। এই যে অয়ন, আর এখানে আছে দেবাঙ্গনা, এখানে সিদ্ধার্থ একটু অ্যাটিটিউড দেখাচ্ছিল, যাই হোক বড়লোক মানুষ, বড়সড় মানুষ। এখানে সেন বংশের বাড়ি, সেটা বিখ্যাত জমিদার বাড়ি, তো সেটা দেখছিলাম আমরা। তারপরে চলে গেছিলাম একটা মন্দিরে, যেটা মন্দিরটার নাম হচ্ছে দেশকালী মন্দির। মন্দিরটা খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো জায়গাটা। এটা অনিন্দিতা, এটা রাইমা, আর পেছনে আসছিল দুজন, ওরা সবাই এক জায়গায় ধরেনি, ওর জন্য ওরা স্কুটিতে করে, অনিকেত আর দেবপ্রিয়া, এই যে এন্ট্রি করলো ওরা। আর এখানে আমি, এই যে দেশকালী মন্দিরটা, খুবই সুন্দর জায়গাটা, চারিদিকটা। তারপরে আমরা ফটো সেশন করে নিলাম কিছু। মন্দিরে এসছি সবাই মিলে। ভিলগ না, জাস্ট এখানে মন্দিরটা, চত্বরটা খুব সুন্দর। এখানে একটা শিব মন্দির, এখানে বলি টলি হয়। তো তারপর আমরা চলে গেছিলাম বৃন্দাবন চন্দ্র মন্দিরে। এটাও অনেক পুরনো জায়গা, ঐতিহ্যবাহী জায়গা, খুবই সুন্দর জায়গা লাগলো এই জায়গাটাতে গিয়ে। জায়গাটা খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা। এই যে আমরা সবাই মিলে এন্ট্রি করছিলাম এই গেটটা দিয়ে, জায়গাটাতে ঢুকলাম। এখানে নাকি জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ দেব। এই মন্দিরটা বলছে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে নাকি, খুব সুন্দর জায়গা। তারপর আবারও কিছু ফটো সেশন, এটা আমি নিজে, তারপরে গ্রুপ ফটো কিছু তুললাম আমরা সবাই মিলে, খুব এনজয় করলাম আজকে। তো তারপর আমরা যাচ্ছিলাম আরও এক জায়গায়, গঙ্গার পাড়ে। তো অয়ন আবার ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল আমাদেরকে। ও আচ্ছা আচ্ছা, জানতাম না আপনাদের পিএম কে। আমি এই যে দেখে নিন, দেখুন, দেখে নিন, কোনো না কোনো দিন আমাকে পিএম রূপে দেখতে পাবেন। বাহ, ঠিক আছে, বাহ, দেশকে আমি চালাবো। বাহ। আমরা চারজন একটা সিটে বসে কি করছি, এই যে চারজন, সবাই তাকাও এদিকে, তাকাও। এই অনিল, রাইমা, তাকাবি তো, চারজন একটা সিটে বসে। তো তারপর করছি একটা গরুর গাড়ি এসে পড়ে আমাদের রাস্তার মাঝে। তো গরুর গাড়িটা দেখে আমরা আটকে গেছিলাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ক্ষেতগুলো দেখলাম, খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো যেতে যেতে ক্ষেতগুলো দেখতে আর ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে জার্নিটা বেশ ভালোই লাগছিল। কি গঙ্গা দেখতে, গঙ্গার একটা শাখা, ট্রিবিউটারি। তারা পরে তুলবো, আমি এখন ব্লগ করছি। খুব সুন্দর মনোরম পরিবেশ, জায়গাটা খুব সুন্দর। এই যে লেফট সাইডে এটা, এইদিকে গঙ্গা আছে, তো এখান থেকে একটা শাখা এসছে এইদিকে জাস্ট। কেমন লাগছে এখানে এসে? পরিবেশটা কেমন? খুব সুন্দর পরিবেশটা, কেমন বলো? খুব ভালো, কেমন লাগছে? কেমন লাগছে এখানে পরিবেশটা? মনোরম মনোরম পরিবেশ, খুবই মনোরম পরিবেশ। আপনাদের বক্তব্য বলুন। ছোট মানে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেটা মনে পড়ে গেল, মনে পড়ে গেল। এরকম আপনার নৌকা আমরা ছোটবেলায় আঁকতাম। ওই দেখতে পাচ্ছেন, সেম। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই যাই হোক কিছু একটা হবে। খুব ভালো লাগছে এখানে একা বসে সময় কাটানো। হ্যাঁ, খুব সুন্দর, শান্তির Nice হাওয়া। শান্তির মনোরম পরিবেশ যদি বলা যায়, তো এই জায়গাটা খুবই বেস্ট। একদম গ্রাম্য পরিবেশ। হ্যাঁ, তো খুবই সুন্দর জায়গা। এখানে সিদ্ধার্থ জলে কতটা ডিপ আছে সেটা দেখার জন্য নামতে গেছিলো। তো তারপরে যেটা হয় সেটা জলের মধ্যে সে পড়ে যায়।
তো সেটাই আমরা নিয়ে হাসাহাসি করতে থাকি যে ও কেরামতি করতে গিয়ে জিনিসটা পুরো হয়ে গেল উল্টো। তো এখানেই আজ ভিডিওটা শেষ করলাম, খুব এনজয় করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।